প্রাচীন এবং প্রসিদ্ধ ঐতিহাসিক স্থানকে আজ আমরা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে চলে এসেছি খুলনা মহানগরীর অন্যতম স্থান, খুলনা মহানগরীর প্রাণ শহীদ হাদিস পার্ক। এবং এই খুলনা শহরের বিনোদন পার্কের মধ্যে এই হাদিস পার্কের স্থান সবার উপরে। তো চলুন আমরা এই হাদিস পার্কের সম্পর্কে কিছু জানি এবং ঘুরে ঘুরে দেখি। আজকের শহীদ হাদিস পার্কের নামকরণের পূর্বে 4 বার এর নামকরণ করা হয়েছিল, যার প্রথমবার যখন প্রতিষ্ঠা লগ্ন 1884 সালে খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে 1925 সালের 16 জুন মহাত্মা গান্ধী এ পার্কে ভাষণ দেওয়ার কারণে এ পার্কের নাম গান্ধী পার্ক করা হয়েছিল এবং 1947 সালে দেশভাগের কারণে এ পার্কের নাম জিন্না পার্ক নামে অভিহিত করা হয়েছিল। পরবর্তীতে আবার মিউনিসিপ্যাল পার্ক নামে এটাকে প্রতিষ্ঠা করা হয় এবং সর্বশেষ 1969 সালের 21শে ফেব্রুয়ারি এ পার্কের নামকরণ করা হয় শহীদ হাদিস পার্ক। এই পার্কটি আয়তনে 6860 বর্গফুট। স্ক্রিনে আমরা যার ছবিটি দেখতে পাচ্ছি ইনি শেখ হাদিসুর রহমান বাবু, যার জন্ম 1944 সনে 21শে এপ্রিল বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে এবং তার মৃত্যু সম্পর্কে জানা যায় 1969 সনের 21শে ফেব্রুয়ারি আইয়ুব বিরোধী মিছিলে বর্তমানে হাজী মহসিন রোড হতে মিউনিসিপ্যাল পার্কের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার পথে পুলিশের গুলিতে নিহত হন শেখ হাদিসুর রহমান বাবু। পরবর্তীতে 22শে ফেব্রুয়ারি বর্তমান পার্কে তার জানাজার অনুষ্ঠানের সময় জনতা এই পার্কের নাম রাখেন শহীদ হাদিস পার্ক। চলুন আমরা এবার এই পার্কে ঘুরে দেখি। দক্ষিণা গেট, যেটা দক্ষিণ পাশ দিয়ে অবস্থিত, এদিক দিয়ে ঢুকে আমরা হাতের ডান পাশে এই ওয়াশরুমটি দেখতে পাবো এবং আরেকটু সামনে গেলে এই লেকের পাড়ে দাঁড়িয়ে আমরা নগর ভবনকে দেখতে পাবো। মূলত এখানে দাঁড়িয়ে মনে হতে পারে সোনার হাতে সোনার কাকন কে কার অলংকার। হাদিস পার্কের জন্য নগর ভবন সুন্দর নাকি নগর ভবনের জন্য হাদিস পার্ক সুন্দর? চলুন এখন আমরা এর চারপাশ দিয়ে হেঁটে হেঁটে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা খুলনা শিশু হাসপাতালের পিছন সাইড। এটাও একসময় খুলনা সিটি কর্পোরেশনের জায়গা ছিল, পরবর্তীতে এটা দাতব্য প্রতিষ্ঠানের মতো তাদেরকে দেওয়া হয়েছে।
হাদিস পার্কের মূল আকর্ষণ এই ফোয়ারার অংশটুকু, কিন্তু এখানে ফোয়ারা এখন বর্তমানে নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যাকালীন সেই ফোয়ারার অ্যাক্টিভিটিস দেখা যায় না। ভিডিওর শুরুতে আমরা পশ্চিম পাশের গেট, যেটা গোধূলি নামে পরিচিত, সেই গেট দিয়ে ঢুকে আমরা এখন শহীদ মিনারের সামনে যাচ্ছি। ওই যে আমার মেয়ে দাঁড়ায় আছে পুকুর ওইখানে। সুন্দর, যে সিঁড়িতে উঠানামা করতে খুব পছন্দ করে এবং ঘুরতেও খুব পছন্দ করে, তার ঘোরা খুব পছন্দ। আগে এখানে রাজনৈতিক দলের সভা সমাবেশ অনুষ্ঠিত হতো। ছোটবেলায় যে সমস্ত জায়গার নাম শুনেছি তার মধ্যে শহীদ হাদিস পার্ক খুলনার এবং শোনা যেত লালদিঘি ময়দান চট্টগ্রামের কথা। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, এটা হচ্ছে পলাশ ফুল। পলাশ ফুলই কোনো ফুল নাই, বর্ষার সময় মনে হয় সম্ভবত ফোটে, আমি জানি না। আম্মু তাকাও তো এদিকে। এটা হচ্ছে হাদিস পার্কের ওয়াচ টাওয়ার, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এবং এখান থেকে নগর ভবন দেখার চেষ্টা করব আমরা একটু উপরে যাব। ওয়াচ টাওয়ারের উপরে উঠে এর ছাদ দেখতে অনেকটা দুর্গের মতো। ওই দেখা যাচ্ছে নগর ভবন। আর এই হাদিস পার্কের মালিক হাবিবুর রহমান সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন। তিনি এই হাদিস পার্কের বাগানগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। দেখেন পানি দিচ্ছে। তার সঙ্গে কথা বলে খুবই আন্তরিকতা অনুভব করলাম এবং তিনি আমাদেরকে বিভিন্ন গাছের নাম, ফুলের নাম আমাদেরকে বলে দিচ্ছিলেন। কাঠগোলাপ,
এটা হচ্ছে হাদিস পাখির পুকুর। পুকুরই তো বলে। আমার এদিকে তাকাও, তোমার এদিকে তাকাও। ওই যে আমার দিকটা। আমরা এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি ইনিই হচ্ছেন সুজিত চক্রবর্তী, খুলনা সিটি কর্পোরেশনের একজন খুবই জনপ্রিয় মানুষ। হাদিস পার্কের এই ওয়াকওয়েতে সকালে এবং সন্ধ্যায় মানুষ তাদের শরীরচর্চা করে থাকেন। এখন আমরা আমাদের নগর ভবনের উপর থেকে হাদিস পার্কে দেখতে পাচ্ছি। নগর ভবনের ভিতরটাও খুব চমৎকার এবং এখান থেকে হাদিস পার্কে আরও চমৎকার লাগছে। তো দিনের আলো শেষে আমাদেরকে আবার সেই নীড়ে ফিরে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।